নিয়ে চলে এসেছি উল্টোরথ স্পেশালের স্পেশাল লাঞ্চ নিয়ে। আমাদের আজকের এই পুরো আয়োজনটাই করেছে আমার মা আর ওর মা, মানে আমার দিদি। দুজনে মিলেই পুরো রান্নাটার আয়োজনটা করেছে। আজকে আমাদের কাছে রয়েছে শাক ভাজা, বেগুন ভাজা, আছে মোচার ঘন্ট, তোপসে ফ্রাই, তোপসে মাছের ফ্রাই, বল তুই বল, মাংস, মুরগির মাংস, চাটনি, আমের চাটনি, কাঁচা আমের চাটনি, আর লেবু লঙ্কা স্যালাড তো আছেই, আর আছে আইসক্রিম। এটা আমাদের ফেভারিট স্ট্রবেরি ফ্লেভার আইসক্রিম। তাহলে বন্ধুরা, এবার আমরা খাওয়া দাওয়া শুরু করছি। প্রথমে আমরা শাক ভাজা খেলাম। এটা পাট শাক পেঁয়াজ দিয়ে ভাজা ছিল। হয়ে গেছে? এবার আমরা মোচার ঘন্ট দিয়ে খাবো। এবার মোচার ঘন্ট দিয়ে খাচ্ছি। মোচার ঘন্টটা অসাধারণ খেতে লাগছে। একটা অদ্ভুত ফ্লেভার বেরোচ্ছে, ঘি দেওয়া হয়েছে বলে। ঘি আর গরম মশলার অদ্ভুত ফ্লেভার আসছে। বাটিটা নামিয়ে হয়ে গেছে সবটা নেওয়া? আচ্ছা, এবার একটু থালাটা সরিয়ে নে, তোর জায়গা হয়ে যাবে অনেকটা। একটু থালাটা সরিয়ে নে। হ্যাঁ, তাহলে দেখবি যে ওই নাম নয়, এইরকম সরিয়ে নিতে বলছি, এই জায়গাটায়, তাহলে সুবিধা হবে খেতে। বাটিটা নামিয়ে দিলাম। তুই তো বেগুন ভাজা খেতে ভালোবাসিস, বেগুন ভাজা খাবি না? এবার খাবো তোপসে মাছের ফ্রাইটা। দারুণ হয়েছে, খুব মুচমুচ করছে, খুব সুন্দর খেতে হয়েছে।
আর একদম গরম গরম, দারুণ লাগছে খেতে। তোর তপসি ভালো লাগে না পাবদা ভালো লাগে? দুটোই ভালো লাগে। অবশ্য পাবদা দিয়ে তো ফ্রাইটা হয় না, তপসি দিয়ে আবার ফ্রাইটা হয়, তাই ফ্রাইয়ের দিক থেকে তপসিটা একটু এক্সট্রা পয়েন্ট পায়। ফিশ ফ্রাইয়ের পরে যদি মাছের আর কোনো ফ্রাই হয় তাহলে এটাই এটাই সব থেকে বেস্ট, মানে আমাদের লাগে আর কি। কাঁটা দেখা আমি এটা নামিয়ে দিচ্ছি, আমার খাওয়া হয়ে গেছে। এটা নামিয়ে দিই তাহলে, থাক এটাতে বরঞ্চ হাড়গুলো ফেলা যাবে। তাহলে বন্ধুরা এবার আমরা মাংস দিয়ে শুরু করব, মুরগির মাংস দিয়ে আমরা এবার পরে খাওয়াটা শুরু করছি। কিছু অসুবিধা না? না আমি তুলতে পারছিলাম না। এই তো এই তো এই তো এই তো এই তো এই তো জল তো এই তো। একটুখানি লেবু নিয়ে নিলাম, লেবুর রস, মাংসের সাথে লেবুর রস খুব সুন্দর যায়, অসাধারণ টেস্ট লাগে। এবার খেয়ে দেখবো। অসাধারণ লাগছে, ভালো লাগছে না? দারুণ লাগে। খুব সুন্দর হয়েছে রান্নাটা।
আওয়াজ হয়েছে, আমি বুঝতে পারি হাত একটু হটকে গেছে, ওই জন্য আমি ডানাতে নিতে চাই না, ওই জন্য বাঁহাতে নিতে চাই, কিন্তু এইভাবে নিলে সব জামা কাপড়ে লাগবে বলে ডানা দিয়ে নিয়েছি আর হটকে গেল, খুব ভয় লেগেছিল। আমি ভালো করে টক করে পড়ে গেল। আচ্ছা, তোর মুরগি বেশি ভালো লাগে নাকি খাসি মাংস, মানে চিকেন না মাটন, কোনটা তোর ফেভারিট? চিকেনটা না মাটনটা, কোনটা ফেভারিট? মাটন। মাটনটা। কিন্তু যদি চিলি চিকেন হয় তাহলে তো আবার ওটাই বেশি ভালো লাগবে নাকি? না মটন কষা আর চিলি চিকেনের মধ্যে কোনটা চুজ করবি? যদি তোকে দুটো অপশন দেওয়া হয়, মটন কষা আর চিলি চিকেন, মানে চিলি চিকেন ফ্রাইড রাইস আর মটন কষা কষা আর বাসন্তী পোলাও, তাহলে তুই কোনটা চুজ করবি? বাকি মটন কষা প্লেন ভাতও হতে পারে, তো কোনটা চুজ করবি? মটন তো প্লেন ভাত হলে মটন কষাটাই। আমার একটা টাইমে খুব চিলি চিকেন ফেভারিট ছিল, কিন্তু এখন আর চিলি চিকেনটা ফেভারিট নেই। কি হলো? তোর মুখের কাছে হাতে চলে যাচ্ছে না? না না আমার মনে হচ্ছে তাই। আমাকে এবার তুলেই নিতে হলো, গ্রেভিটা নিতে হবে তো, ওই জন্য সব থালায় তুলে দিয়েছি। আমার আবার একটুখানি কষা কষা কাই হলে ভালো, মানে একটু গ্রেভিটা একটু থিক হলে বেশি টেস্টি মনে হয়। অনেকে হয় কি খুব ঝোল ঝোল খায়, আমার আবার মুরগির মাংসটা অত ঝোল ঝোল ভালো লাগে না, অ্যাকচুয়ালি কোনো মাংসই খুব বেশি ঝোল ভালো লাগে না, অল্প একটু থিকনেস থাকলে ওই গ্রেভিটা আমার খেতে বেশি ভালো লাগে। আচ্ছা, যদি চিলি চিকেন আর চিকেন কষার মধ্যে বলি তাহলে কোনটা পছন্দ করবি? চিলি চিকেন, কিন্তু যদি ক্যাপসিকাম ছাড়া। মামা এইখানেও দিমাগ ক্যাপসিকাম ছাড়া চিলি চিকেন খাবে, কিন্তু ক্যাপসিকাম খাবে না। চিকেন খাও, কিন্তু ক্যাপসিকামে গন্ধ লাগে। তাহলে তুই পিৎজায় কি করে ক্যাপসিকাম খেয়ে নিস? আমি বেশি খাই। ওরা বেঁচে ফেলে দিস? কেন তুমি যে বেশি পিৎজাটা বানিয়েছো ওটা দেখ। ওটা তো বেঁচে বাদ দিয়ে দিচ্ছিলিস? ওটা ওটা খেয়ে খাইনি। নিয়েছিলিস? ওটা তো বলে ওটা যাবে শুনি না না। তো, যাবে না তো, ওটাও তোর জন্যই করা, ওই জন্যই ওটা ওইভাবে করা, কাঁচা ওই জন্য রাখা নেই, যাতে মানে তোর মতো যারা আর কি ক্যাপসিকামের গন্ধ পছন্দ করে না, তারাও ওটা খুব আরামসে খেয়ে নিতে পারবে, এক চিটে গন্ধ বেরোবে না ক্যাপসিকাম, যদি ক্যাপসিকামটা একটু প্রপারলি ভেজে নেওয়া যায়। না সত্যি করে তোমার যে পিৎজাটা বানিয়েছো সত্যি খুব সুন্দর হয়েছিল, মনে হয়নি ক্যাপসিকাম। কিন্তু ক্যাপসিকামের টেস্টটা পাওয়া যাচ্ছিল।
মাংস হাড় খাবে না? না আমি মুরগির মাংস আর ঠিক হাড়টা খাই না, অনেকদিন বন্ধ করে দিচ্ছি। আগে খেতাম কিন্তু এখন আমার আর ওইটা ঠিক ভালো লাগে না। আমি খাসির হাড়টা খুঁজছি, মানে যেটা পাঁঠার মাংসের হাড় হয় না ওইটা খাই, মানে মাটনের হাড় আর কি অ্যাকচুয়ালি। আমি যে মাংসই খাই না, মানে মুরগি আর খাসি যাই হোক না কেন, হাড় না যেমন মনে হয় হবে না মাংস খাই। মানে স্যাটিসফ্যাকশনটা হয় না আর কি। হুম। আচ্ছা আচ্ছা। তোর মাও তো খুব হাড় খেতে ভালোবাসে, মানে মাংসের হাড়টা আর কি, হাড় খেতে ভালোবাসে, শুধু হাড় নয়, মাংসের হাড় চিবাতে ভালোবাসে। ওটা নিয়ে রীতিমতো ছোটবেলায় আমাদের একটা দাঁতের স্ট্রেংথের পরীক্ষা হয়ে যেত। তো দাদা, আমি আর তোর মা, আমরা তিনজনে মিলে করতাম। তো দিদি ওই সব থেকে সবসময় দূর, ওরা দাঁতের পরীক্ষা দিতে পারবে না, কোনো হারিতে পারে না ওই জন্য। কিন্তু আমরা করতাম ছোটবেলায়। খাসি মাংস দেখবি গাঁটের হাড়গুলো সেই মোটা মোটা হয় না, ওই মোটা মোটা হাড়গুলো নিয়ে রীতিমতো কে ভাঙতে পারে, কে আগে ভাঙতে পারে কম্পিটিশন হতো আমাদের। ছোটবেলাটা খুব মজার হয়, তারপরে বড় হয়ে গেলে সেই সময়টা আর অতটা সবার কাছে থাকে না, অতটা সবাই মিলে একসাথে স্পেন্ড করা যায় না। হয়ে গেছে, নামিয়ে দে তাহলে সুবিধা হবে। আমি হাড়গুলো ফেলে দিই, জ্বর হয়ে গেছে। বলে দিকে লেবুর রস খেলে আরো ভালো লাগে। খা। আলু চটকে তার মধ্যে লেবুর রস দিলে কিরম লাগছে খেতে? ওই জন্য লেবু আছে না খিচিলিস নাকি? আলু চটকে লেবুর রস দিয়ে খাই। কাঁচা লঙ্কাটা খেতেই পারলাম না কারণ যথেষ্ট স্পাইসি হয়েছে। আর ও নিয়ে বসেছিল আমার দেখে যে মনে নিয়ে বসেছে আমিও বসবো, কিন্তু ও তো খেতেই পারবে না বাচ্চা মেয়ে, তাও নিয়ে বসবে লঙ্কা। বেশি লেবু খাস না, শরীর খারাপ হবে। একটু খা, অতিরিক্ত না। মা কিন্তু বকবে, অত লেবু রস খাও না, তো মা কিন্তু বকবে। এখন মা নেই বলে পড়ে যাচ্ছি, মায়ের সামনে থাকলে তো লেবুতে হাতও দেওয়া যায় না। এই সুযোগ চালিয়ে নে তুইও আর কি। বলবে না, হ্যাঁ আমি বলবো না। হাতটা আমার পুরো একটা হাতের ওপরে দেয়, হাতটা এসে বলবে। মুরগির হাড়ের মধ্যে একমাত্র এই কচকচিটা আমি একটু খাই, তাও পুরোটা খাই না। যে হাড়ের গাঁটের উপর যে কচকচিগুলো হয়
ওইটা খেতে বেশ ভালো লাগে। খাসির মাংস দেখবি সেই মাংসের সাথে লাগা লাগা বড় বড় কচকচি গুলো পাওয়া যায়, মানে কচকচি মানে এটা পাতলা হাড়, সেই কচকচ কচকচ করে, ওই হাড়গুলো খেতে বেশ ভালো লাগে। ওটার মধ্যে কচকচ আওয়াজ হয় বলেই ছোটবেলা থেকে ওটার নাম আমরা কচকচি দিয়েছি, খেলেই কচকচ করে একটা আওয়াজ হয়। ওর পর থেকে ওই হাড়গুলোর নামই হয়ে গেছে কচকচি হাড়। মা ওই বইগুলো খাওয়াতো ছোটবেলায়, কচকচি হাড় খাবি না, ওটা খেতে ভালোবাসতাম খুব। তোর হয়ে আছে ব্যাস। তাহলে এবার কি আমের চাটনির উপরে অ্যাটাক, তাহলে এবার আমরা কাঁচা আমের চাটনি খাবো। এমনি বর্ষা বলে তো এখন আর কিছু দেখতে পাওয়া যায়ই না, অল টাইম গরম আর গরম, সেই হিসেবে আমের চাটনি মোটামুটি সারা বছরই ভালো লাগে, গরম হোক বর্ষা হোক সারা বছর আমের চাটনি পেলে আর কিছু লাগে না। আবার আমটা যদি একটু শীতকালে একটা ফ্রুট চাটনি হয়, সেইটা খুব ভালো লাগে। শীতকালে আমাদের বাড়িতে করতো আপেল দিয়ে, খেয়েছিস তো তুইও, আমাদের বাড়িতে করে যেটা আপেল দিয়ে আঙুর দিয়ে। আমি তো কুল খাই না, আমি কুল খাই কই, আমি শুধু নারকেলের কুল ছাড়া খাই না। আমার কুল টোপা কুল একটু কেমন লাগে, কেমন হয় ভেঙে আমার টোপা কুল। শীতকালে ফ্রুট চাটনিটা বেস্ট বলে মনে হয় আমার। আমের চাটনি খাওয়া তো হয়ে গেল আমাদের শেষ, এবার তো আইসক্রিমের পালা। কিন্তু এই হাতটা দিয়ে ঠিক আইসক্রিমটা খেতে ইচ্ছে করছে না। হাতটা কি একটু ধুয়ে আসবো? ধুয়ে আসবি? ধুয়ে এসে খাবি? তাহলে মঞ্চ আমরা প্লেট গুলো সরিয়ে দিয়ে হাতটা ধুয়ে এসে আইসক্রিম নিয়ে হাজির হচ্ছি আপনাদের সামনে। তো বন্ধুরা, আমরা হাত ধুয়ে নিয়েছি, এবার আমরা আইসক্রিম খাবো। আইসক্রিম খাওয়ার জন্য আবার ফিরে এলাম। এটা হ্যাঁ, একটা কথা বলে ফেলেছিলাম যে সবকটা আইটেম মা আর দিদির তৈরি, তার মধ্যে কিন্তু আইসক্রিমটা নয়। আইসক্রিম ওরাও বানায় কিন্তু এইটা সেটা নয় আর কি। সে আপনারা চাইলে আইসক্রিমের রেসিপিটা একদিন আমরা দিয়ে দিতেই পারি, আপলোড করে দেবো। আগে ভ্যানিলাটা, আমিও আগে ভ্যানিলাটা, কারণ আমার স্ট্রবেরিটা খুব পছন্দ। বাকি বাড়ির কেউ আর স্ট্রবেরি খায় না, শুধু আমি আর ওই স্ট্রবেরি ফ্লেভারটা পছন্দ করি। আমাদের দুজনে একদম ফেভারিট ফ্লেভার এটা। ওরা একটা করে ওটা ইটা না মেশিন দিয়ে বানায়, এই জিনিসটা আমি ঠিক করতে পারবো না, কিন্তু আমি স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিমটা করে দিতে পারবো, নকশাটাও করে দিতে পারবো। দুটো আলাদা আলাদা করতে গেলে একটু ডিফিকাল্টি হবে, বাট ট্রাই করলে হয়তো ওটাও করতে পারবো, তার জন্য একটা ব্যবস্থা করতে হবে। তো আইসক্রিমের রেসিপি একদিন আমরা না হয় নিয়ে আসছি। স্ট্রবেরি ফ্লেভার আইসক্রিম, যদি এখনো স্ট্রবেরি দিয়ে পৌঁছয়নি, তার আগেই স্ট্রবেরিটা একটা হালকা হালকা গন্ধ আসছে, আর ভালো লাগছে না। কখন আইসক্রিম কখন স্ট্রবেরি অব্দি পৌঁছবো এটা মনে হচ্ছে। যেন মনে হয় একদম স্বর্গে পৌঁছে গেছি স্ট্রবেরিটা মুখে দেওয়ার পর। স্ট্রবেরি ফ্লেভারের কিছু মুখে দিলেই মনে হয় একদম স্বর্গে চলে গেছি। আর আপনাদের ফেভারিট যেই ফ্লেভারটাই পছন্দ করেন, অনেকে যেমন ম্যাঙ্গো পছন্দ করে,
অনেকে আবার পাইনাপেল পছন্দ করে। আপনারা যেটা পছন্দ করেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন ফ্লেভারটা পছন্দ করেন। আমাদের দুজনেই যেমন স্ট্রবেরিটা একদম ফেভারিট ফ্লেভার। এই কোন খাবারের আমার সবথেকে বেশি ভালো লেগেছে বল? একদম নাম্বার ওয়ানে তো মানে বাড়ির বানানো নাকি আইসক্রিমটা নিয়ে এন্টায়ার? না না না, বাড়ির বানানোর মধ্যে তো একদম ফার্স্ট যদি বলিস তাহলে সব থেকে বেশি ভালো লাগছে অবশ্যই চিকেনটা। তারপরেই আমি এটাকে মার্কস দেবো, সেটা হচ্ছে আমাদের তোপসে ফ্রাই। ওটা যদি আজকে একদম শ্রেষ্ঠ হয় তাহলে এটা সেকেন্ড বেস্ট আইটেম। তারপর তো মোচার ঘন্টটা অসাধারণ। আপনাদের চিকেন না মটন কোনটা ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানেই রেখে দিই আজকের ভিডিওটা, তাহলে এই পর্যন্তই। পরে অন্য কোনো একটা ভিডিও নিয়ে অন্য কোনো একদিন আবার আপনাদের সামনে হাজির হব, হয়তো আবার একটা কোনো খাওয়া দাওয়া বা কিংবা আগের বারের ফুচকার কম্পিটিশনের মতো আবার একটা কোনো কম্পিটিশন। অবশ্য আমি আর হারতে চাই না, ওইটা ছাড়া একই কেন না, মানে হারলে তো আমি আবার যদি হারি আবার নতুন কোনো ডেঞ্জারও হতে পারে, সেটা নিয়েও আসতে পারি আপনাদের সামনে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানান আপনারা কি ধরনের পানিশমেন্ট দেখতে চান বা কি ধরনের কম্পিটিশন, মানে খাওয়া দাওয়ার অবভিয়াসলি, কিন্তু কীরকম বা কি খাওয়া দাওয়া নিয়ে কম্পিটিশন করলে ভালো হয় সেরকম কিছু জানান। মেবি চাইনিজ হোক বা ইন্ডিয়ানই হোক, এরকম কোনো আপনারা অবশ্যই রেফার করুন আমাদেরকে, আমরা সেটা নিয়ে করার চেষ্টা করব। আর কীরকম ধরনের পানিশমেন্ট আপনারা দেখতে চাইছেন সেগুলো, মানে কিছু খাবার দাবারের উপরে নাকি অন্য কোনো পানিশমেন্ট, সেটাও অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট করে, কমেন্ট বক্সেতে। আজকে এই পর্যন্তই। আমাদের চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের ভিডিও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে এই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, তাহলে টাটা।